যে কেকটিতে ফন্ডেন্টের কাজ থাকে সেই কেকটি দেখতে আসলেই সামনের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। কিন্তু কেকটা তৈরি করার পেছনে কতটা সময় আর ধৈর্য লুকিয়ে থাকে সে যে মেক করে সেই জানতে পারে আসলে ব্যাপারটা। তো এই কেকের কাজগুলো করতে ভালো লাগে না তা কিন্তু না, কিন্তু অনেকটা সময় লেগে যায়। ছোট ছোট করে এই জিনিসগুলো তৈরি করা অনেক সময়ের ব্যাপার। প্রথমত ফন্ডেন্টটা সুন্দরভাবে স্মুথ করে মুথে নিতে হয়। তারপরে যেই কালার দিয়ে যেই কাজটা করার প্রয়োজন সেভাবে করে টপারের মাধ্যমে এই আকৃতিগুলো করে নেওয়া হয়। তবে এই মেঘের আকৃতি যেটা করেছি, আমার কাছে মেঘের কোনো টপার ছিল না, সেজন্য বেশ একটু কষ্ট করে এই সবগুলো হাতে তৈরি করে নেওয়া লেগেছে, যার কারণে আরও বেশি সময় লাগছিল। তো ফার্স্টে আমি টপারগুলো সব আগে রেডি করে নিয়েছি। তারপর একে একে কেকের ওপর যেখানে যেটার দেওয়ার প্রয়োজন ঠিক সেভাবে করে একটা একটা করে সেট করে দিয়েছি। যদিও এই কেকের অর্ডারগুলো তেমন একটা হয় না, তো হঠাৎ হঠাৎ যখন এই ধরনের কেকের অর্ডার হয় তখন কিন্তু বেশ আগ্রহ লাগে কাজে, যে সুযোগ পেয়েছি এমন একটা কেকের লুক দেওয়ার। তো সেই মুহূর্তে আসলেই ভীষণ খুশি লাগে। তো কাজটা যখন কমপ্লিট করি তখন বোঝা যায় যে কতটা কষ্টের ব্যাপার ছিল আর কতটা ধৈর্য নিয়ে টাইম নিয়ে কাজটা করতে হয়েছে। তো ছোট ছোট স্টারের মতো দেওয়া রয়েছে, এগুলো আসলে স্টার বোঝানোই হয়েছে। আর সাইডে তো গাড়ির আকৃতি দিয়েছি, বেশ কয়েকটি কালারের গাড়ি তৈরি করেছি এবং ওপরেও একটা গাড়ির লুক দেওয়া আছে। আর ওপর দিয়ে হ্যাপি বার্থডে টপারটাও আমি সেট করে নিয়েছি। তো কেকের লুকটা এটাই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা কিনা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন, আরেকটি লাইক দিতে একদমই ভুলবেন না। তো কেকটা দেখতে মাশাআল্লাহ সামনে থেকে এত এত বেশি ভালো লাগছিল, মনে ছিল শুধু দেখি, কিন্তু ওয়েদার এত গরম যার কারণে কি খুব বেশি সময় আর কি বাইরে রাখা যাচ্ছিল না। খুব দ্রুত কেকটা মেক করার সাথে সাথে ফ্রিজে রাখতে হচ্ছিল। তো এটাই ছিল। এরকম সুন্দর সুন্দর কেকের ভিডিও দেখতে আমার পেজের সাথে থাকবেন, সবার কাছে অনুরোধ রইল। সবার সুস্থতা কামনা করছি। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।